আমি যখন ছোট তখনকার ঘটনা। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। একদিন রাতে আমার বাবার সাথে মায়ের কি যেন নিয়ে ঝগড়া হয়, এবং আমার মা কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমার বাড়ি থাকব না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে আমার মা সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আনুমানিক রাত 11:30 এরকম হবে। আমার বাবার আগে কিছু না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরে আমার যখন ঘুম আসছিল না তখন আমি আমার বাবার কাছে যেয়ে শুই। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরে আমার মায়ের শব্দ, মা আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। বাবা নিজেই গিয়ে গেট খুলে দিয়ে আসে এবং বাবা মাকে বলে, ফিরে আসলে কেন? যাও বাপের বাড়ি যাও। মা কিছু বলে না, নিস্তব্ধ হয়ে ঘরে চলে আসে। ঘরে টিপটিপ করে মোমবাতি জ্বলছে। তখন মা ঘরে আসলো। এরপর আমি, বাবা আর মা একসাথে ঘুমাই, এবং একটু পরে আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। তারপর আমি বাবাকে চুপি চুপি বললাম এই কথা। বাবা বলল চুপ করে থাকো। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে বাবার মোবাইলে কল আসলো এবং বাবা ফোন ধরে বলল হ্যালো। তখন আমার দাদু ফোনে বলল শ্রীবাসের মায়ের সাথে আবার কি হয়েছে? শ্রীবাসের মা এখানে বসে কান্না করছে। বাবা কথাটি শোনার পর কেমন জানি থ হয়ে গেল এবং আমাকে চিমটি কাটল। আমি তখন একটু করে উঠলাম। বাবা বলল, কিরে বাথরুমে যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার মায়ের রূপে যে ছিল সে ঘর থেকে যাওয়ার সময় বাবাকে বারবার বলছিল, শ্রীবাস একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন বাবা বলে তুমি থাকো, আমি যাই, নয়তো শ্রীবাস ভয় পাবে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বাবা। তারপর পাশের বাড়িতে যেয়ে সেই রাতটি কাটাই। সকালে এসে দেখি ঘর একদম নোংরা হয়ে আছে, আর দেয়ালে শুধু আঁচড়ের দাগ। সমাপ্ত।